নমস্কার, সুন্দর সময় ব্লগ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। তো কি করি সেটা দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। আদা রসুন নিলাম, আদা একসাথে ব্লেন্ডার করে ফেলবো। আজকে আমার মামি আমার ফেভারিট চিকেন বিরিয়ানি রান্না করছে। এত নানা রকম রেসিপি দেখার জন্য সুন্দর সময় ব্লগের পাশে আপনারা থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যেন আমরা ভালো মতন রেসিপি ভিডিও করতে পারি। সবগুলো একসাথে প্রথমে দিয়ে দিচ্ছি আলু। মটরশুঁটিগুলো সিদ্ধ করে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, বেশি দিচ্ছি না। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি ভেতরে সিদ্ধটা হওয়ার জন্য। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আলুটা নিয়ে নিব। গাজরটা হালকা করে ভেজে নিব। গাজর ভাজা হয়ে গেছে, এখন নিয়ে নিব। আলুর এক পাশ করে নিচ্ছি। এখন হালকা করে পেঁয়াজটা ভেজে নিব। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। মাংসগুলো ধুয়ে নিব। মাংসগুলো ধুয়ে নিব। কিরে মামা, খিদা কি বেশি লাগছে নাকি? মামা খিদা তো অস্থির লাগছে। আচ্ছা, হয়ে যাচ্ছে মামা। এখনো পেঁয়াজ ভাজি চলতেছে। এখন পেঁয়াজগুলো নিয়ে নিব। এলাচ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, মাংসের মশলা দিয়ে দিচ্ছি সব একসাথে। একটু জিরা বাটা দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিব। কষানোর সাথে দিয়ে দিব। কেমন হয়েছে রে মামা? সেরকম আলু
ও মশলা বিরিয়ানি কেমন হয়েছে? দারুণ, খুব ভালো। সকলে মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। অন্তু, কি অবস্থা বিরিয়ানির? দারুণ দারুণ। আরে